ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা মিলল পশুপ্রাণী প্রেমী যুবক পৈতাল স্বাধীনের সাথে। নিজ হাতে যত্ন করে খাবার খাওয়াচ্ছে ক্যাম্পাসের কুকুরদের। এ সময় তিনি শোনাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে শান্ত কুকুরটির গল্প। রাস্তায় এক বাস্তুহারা একটা ছেলের কাছ থেকে 50 টাকা দিয়ে ওরে কিনছি, তখন ওর বয়স 2 থেকে 2.5 মাস। আমার মনে হয়েছে এটা একটা ভালো ব্রিডের বাচ্চা, বাট এইটাকে যদি প্রপার টেক কেয়ার না করা হয় তাহলে এটা মানে খুবই দুর্বল হয়ে যাবে। আমি ওকে এখান থেকে নিয়ে আমার বাসায় 8 মাস 9 মাসের মতো রাইখা, যখন ওর দেখা মনে হয়েছে যে ও নেচারে সার্ভাইভ করতে পারবে, তখন ওরে আইসা সরোয়ার্দী উদ্যানে আমি ছেড়ে দিয়েছিলাম। এখন ও ইউনিভার্সিটির সব থেকে পপুলার কুকুর। পৈতাল এই পশুপ্রাণী প্রেমের কারণ জানতে চাইলে তিনি বলেন, 2014 সাল থেকে নিয়মিত কাজ করছি, আর ছোটবেলায় থেকেই প্রাণীদের প্রতি আমার ছিল একটা আলাদা টান। সমাজকর্মী হিসাবে ধরতে পারেন বা পশুপ্রেমী হিসাবে ধরতে পারেন। বেসিক্যালি বোবা প্রাণীদের, বেওয়ারিশ বোবা প্রাণীদের খাবার দেওয়া আমি 2014 থেকে নিয়মিত করতেছি। তার আগে ছোটোবেলা থেকেই আমার প্রাণীদের প্রতি একটা আলাদা টান কাজ করে। আর কোভিড টাইমে এই জিনিসটা আরও অনেক বেশি ফ্লুয়েন্টলি করার আমার মধ্যে ধারণা তৈরি হয়েছে, কারণ তখন খাবারের অনেক ক্রাইসিস ছিল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাদের কিছু অগ্রজ ছিল যারা এর আগে প্রাণী নিয়ে কাজ করছে, আমি নাম উল্লেখ করে বলতে পারি রকিবুল হকি মিল, তারপরে দীপান্বিতা রিদি, আসিফা মেরি, এরা আমাদের সিনিয়র। আমরা যখন ক্যাম্পাসে আসি বা প্রথম ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন এরা দেখতাম এরা বেওয়ারিশ প্রাণীদের প্রতি বেশ সহনশীল। শুধু কুকুর বা বিড়াল না, ঘোড়া বা অন্যান্য প্রাণী যারা বেসিক্যালি মালিকানাবিহীন অবস্থায় রাস্তায় থাকে, তাদের খাবার সংকুলন করা আমাদের একরকম নৈতিক দায়িত্বের মতো আমরা মনে করি। কোভিড টাইমে আমি লকডাউনের 3 দিন আগ থেকে টানা 9 মাস প্রতিদিন রান্না খাবার সরবরাহ করছি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়। এই কোভিডের টাইমে আমাদের ফান্ডিং হইতো, আমাদের বড় ভাইরা বিভিন্ন রকম চাঁদা দিত, বড় বোনরা তার কিচেনে রান্না করে দিত, কেউ চাল ডোনেট করতো, কেউ মাংস ডোনেট করতো। যেমন আজকে ঈদে মিলাদুন্নবী, আমার মনটা একটু খুশি খুশি যে একটা ভালো দিন, যাই কুকুরগুলিরে খাবার দিয়ে আসি। আমি 13 কেজি খাবার আনছি, আজকে ক্যাম্পাসের কুকুরগুলিকে দিচ্ছি। পশু প্রাণীর চিকিৎসার কথা উল্লেখ করে বলেন, মানুষের পাশাপাশি পরিবেশে যে প্রাণীদেরও দরকার আছে, এই বোধটা আমাদের মধ্যে তৈরি করতে হবে, তাইলেই আমার মনে হয় যে ভালো হবে। আর চিকিৎসার কথা যেটা বললাম, চিকিৎসার ব্যবস্থা বাংলাদেশে নাই বলাটা ভুল, আছে পশু হাসপাতাল অনেকগুলি, কিন্তু সেখানে দামি কুকুর বিড়ালের চিকিৎসার জন্য ব্যক্তিগত পর্যায়ে হয়, প্লাস গবাদি পশু হিসাবে গরু ছাগল বা যেগুলি ব্যবসায়ের জন্য ব্যবহার করা হয় তাদের চিকিৎসা হয়। পথপ্রাণীদের চিকিৎসার জন্য বাংলাদেশে খুব একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে এখন পর্যন্ত তৈরি হয় নাই। আমাদের এর জন্য আরও সময় নিতে হবে, চেষ্টা চালাই যেতে হবে, তাইলে আমরা একটা মানে পরিবেশ বান্ধব অবস্থায় যেতে পারবো, যেখানে বেওয়ারিশ প্রাণীদেরও চিকিৎসা দেওয়া সম্ভব হবে। এজাজ মাহমুদ, চ্যানেল আই।